ছোট্ট বিহারী সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে, আর গরু চড়িয়ে বাবা যেই না বিকালবেলা ঘরে ফিরছে, ঘরে ফেরার সময় দেখে না আজকের আপনাদের গ্রামে আমি যেমন কীর্তন গাইছি, কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। আর সেই সময় পাঠক ঠাকুর বাবা ভাগবত পড়ছে, ভাগবতে পড়তে পড়তে বলে উঠলো, জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর তাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। কথাটা বলার সঙ্গে সঙ্গে বিহারী বলে বলেন, ওরে বাবা, আজকে আমি 4 আনা মাইনে কাজ করি, 1 মাস গরু চালাবো, 4 আনা দেবে, 25 পয়সা দেবে। আর পাঠক ঠাকুর বলল, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে, নবলক্ষের মধ্যে আমি কয়েকটা চড়াবো। আর বলল, ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হলো, যাই ছুটতে ছুটতে মার কাছে গেছে। ও মা, যে বাড়ি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। বলে, কেন রে বাবা কাজ ছেড়ে দিলি? বলে, অন্য একটা চাকরি পেয়েছি। বলে, কোথায়? যে জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন বলে, জানো মা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। ও মা, তাহলে আমি ওই ছেলেটার বাড়ি কাজ করে 1 মাস পরে অনেক টাকা এনে তোমার দুঃখ মোচন করব। ও মা, আমি আসি। মা খিলখিল করে হেসে উঠেছে, এই বোকা ছেলে, তোকে কে এই সব কথাগুলো বলেছে? কে বলেছে এই সব কথা? বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, ওটা হচ্ছে লীলা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, কারণ ওই যে ভগবান কৃষ্ণের লীলা বলতে গিয়ে বলেছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছে। ছোট্ট বিহারী বলছে, তুই জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে? বিশ্বাস। এত কীর্তন শোনেন, আমি এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নেই। আর আজকে ছোট্ট ছেলের কত বিশ্বাস। মা বলছে, ঠিক আছে, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো যা, যে পাঠক ঠাকুরের মুখে তুই এই ভাগবত পাঠ শুনেছিস, সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে চলে যাবি। আর যদি বলি ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। বলে, ঠিক আছে মা, তাহলে আমি আসি। ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, শোনো, কালকে তুমি এখানে বসে বসে বলনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না, বলো, বলনি? পাঠক ঠাকুর বলছে, হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো, তোমার মুখের ওই সব কথাগুলো শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম, কাজ ছেড়ে দিয়েছি। আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব, আমার মার দুঃখ মোচন করতে। কিন্তু জানো, আমার মা বলছে লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু শিশু বালক, এত বিশ্বাস, তাহলে একে তো সত্যিটা বলা যাবে না। যদি সত্যি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তাহলে ওর বিশ্বাস চলে যাবে, এ কথাটা বলতে পারবো না। মিথ্যা করে পাঠক ঠাকুর বলল, ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না, কিন্তু তোরে প্রেমে, তোরে ভালোবাসায়, তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে।
ওরে বিহারি ওরে এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। আজকে বিহারি লাভ দিয়ে উঠেছে ঠাকুর মশাই, তার মানে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে। পাঠক ঠাকুর বলছে হ্যাঁ বাবা, তোর বিশ্বাসে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি কাজে চলে যাই। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে ওইটাও আর কি। ও মায়েরা, বাচ্চাদের যেমন করে বোঝানোর দরকার তেমন বোঝাতে হয়। বড়দের মতো বোঝালে বাচ্চারা কিন্তু বোঝে না, বাচ্চাদের মতো করে বোঝাতে হয়। তো আজকের বিহারি ছোট্ট বাচ্চা তো, পাঠক ঠাকুর বলছে শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের বাড়িতে কাজ করতে গেলে একটা কানে মন্ত্র নিতে হয়, আর মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ঠিক আছে, তাহলে মন্ত্রটা তুমি দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করি আয় মস্তক মুন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, স্কন্ধে নামাবলী, স্কন্ধে ভিক্ষারে ঝোলা, ওই হাতে একটা বেল দণ্ড লয়ে গুরুদেব বিহারীর কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। বিহারী, আমার বিশ্বাস তোর কৃপা হবে, আর যদি তার সঙ্গে দেখা হয় একবার আমার কথাটা জানিয়ে দিস। মনে রেখো মা, কোনো কোনো সময় গুরুদেবের থেকে শিষ্য উপরে উঠে যায় ভজন জগতে। হ্যাঁ, আজকে বিহারী যাবে বৃন্দাবনে কাজে, জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তর প্রদেশ। বেরিয়ে পড়ল গুরু কৃপা মাথায় নিয়ে আজকের কাজে। কৃষ্ণ নামে মায়েরা সবাই বৃন্দাবন যাবে, টুলু ধরি বৈঠা হাতে চলেরি দোহরি বাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে দোহরি বাইয়া ওরে ও আহকুল গাঙের গাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে দোহরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশ ঘিরে মেঘে জমেছে ভয় কিরে তো কৃষ্ণ আসে কৃষ্ণ নামে ঘন ঘন দেহি বিরে জুড়াইয়া এখনে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে দোহরি বাইয়া কৃষ্ণ আজকে ছোট্ট বিহারী বেরিয়ে পড়লো বৃন্দাবনে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়। জানে না কত দূর বৃন্দাবন, এক সপ্তাহ হেঁটে যাচ্ছে আর চলতে পারে না। কৃষ্ণ, আর যে পারি না বন্ধু, একবার আমাকে কাছে করে নে না। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। আমি বুঝতে পারিনি কৃষ্ণ, তোর বাড়িতে যেতে গেলে এত কষ্ট পেতে। দেখা দে
হরে কৃষ্ণ রে, কত দূর আমি তো চলিতে পারি না। হরে কৃষ্ণ রে, দেখা দে প্রাণ সখা কৃষ্ণ রে, চলতে চলতে আর চলতে পারে না, গাছতলায় বিহারী অচৈতন্য হয়ে পড়ে গেল। ভক্তের যখন কষ্ট হয় ভগবান কি থাকতে পারে? পাথর মূর্তি ত্যাগ করি বন্ধুর ধারণ করে ছুটে এসেছে বন্ধু। যেই না পরশ করেছে আমার ভগবান সব জ্বালা জুড়িয়ে গেল। বন্ধু, ও বন্ধু, তোমার নাম কি গো? ভগবানকে জিজ্ঞেস করছে ভগবানের নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বন্ধু, বলতে পারো কত দূর গেলে বৃন্দাবন পাবো? কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান মনে মনে ভাবছে একে তো সত্যিটা বলা যাবে না। ভগবানের মন্দিরে যে পূজারী ছিল তার বাড়িটা দেখিয়ে দিল। ওই তো, ওই যে বাড়িটা, ওটাই হলো কৃষ্ণের বাড়ি। যেই না বললো ওটাই কৃষ্ণের বাড়ি, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে সেই পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে। পূজারীর বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, বন্ধু বন্ধু। পূজারী বেরিয়ে এসেছে। কে তোর বন্ধু? এখানে বন্ধু থাকে না। বাবা কৃষ্ণ কি এখন আর আছে? লীলা তো সম্বরণ করেছে। আর ছোট্ট বিহারী জানে না, ও জানে ওটা কৃষ্ণের বাড়ি। শোন, এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা আমার বাড়ি। আমার একটা ছেলে আছে গোপাল, আর তুই যদি থাকতে চাস থাকবি। তোর নাম কি? বিহারী লাল। আর শোন, সমস্ত ঘটনা শোনার পর পূজারীর চোখে এলো জল। আর শোন, আমার ছেলেও কৃষ্ণ, তবে কৃষ্ণ হঠাৎ দেখা দেয় না। কত সোজা ছেলে দেখো, সরল ছেলে। ওকে অনেক ডাকতে হয়, তারপরে কৃষ্ণ দেখা দেয়। তা বিহারী বলছে, ঠিক আছে বাবু, আমি তোমার বাড়িতে থাকবো, কাজ করব, আর আমি এমন ডাকবো কৃষ্ণ আমার ডাকে সাড়া দিতে বাধ্য। বিহারী প্রতিদিন মাঠে মাঠে গরু চড়াতে যায়। আজও মাঠে গরু চড়াতে গেছে। সারাদিন গরু চড়িয়ে মনে মনে ভাবছে, কই কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না। আমি তো একা গরু চড়াচ্ছি, কৃষ্ণের গরুগুলো কই? তার অতগুলো নাকি বন্ধু, তারা কই? ও, আমি ডাকিনি তো, সে আসবে কি করে? পোখরের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডাক দিল, ভগবান থাকতে পারলো না। সৃষ্টি করলো না অবলম্বন ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধ। ভগবান নিজেই ওই রোদের মধ্যে মুরলী বাদন করলো। ওই তো, ওই তো আমার বন্ধু। বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে। যেই না বললো তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব, পরের দিন বিহারী গেছে মাঠে, সেই দিন হয়ে গেল একাদশী। আর যেই না বাবা সেদিনটা হয়ে গেল একাদশী, আর একাদশীতে ভগবান পূজারী খাবার পাঠাতে বিহারীর কথা ভুলে গেছে। ভগবান মনে মনে ভাবছে, যাই আমি খাবারটা খাইয়ে দিয়ে আসি। ওই পূজারীর যে ছেলে গোপাল, তার রূপটা ধরেছে। আমার ভগবান ভক্তের জন্য খাবার মাথায় লইয়ে ভগবান আমার মাঠে গিয়ে
খাবারটা খেয়ে বলছে বাবা তোকে পাঠালো, তুই এতটুকু ভাই এই মাঠে এলি। বিকালবেলা বিহারি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বলছে বাবা, ও বাবা, একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো কেন বাবা? বাবা মনে মনে ভাবছে আমি তো আমার গোপালকে পাঠাইনি। আর গোপাল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এই, বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি তোর খাবার নিয়ে গেছিলাম? এরা তো জানে না ভগবান ওর রূপ ধরে খাইয়ে দিয়ে এসেছে। পূজারি বলল আমি মিথ্যা বলি না, আমার ছেলে মিথ্যা বলে না, বিহারি মিথ্যা বলে না। তাহলে মিথ্যা বলছে কে? পৃথিবীতে সব থেকে মিথ্যাবাদী তো একজন, আমার ভগবান। তো এইবার যেই না মন্দিরের দরজা খুলেছে, দেখে না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাপড় বালি, সর্বাঙ্গে ধুলো কাদা বালি। মানে মাঠে গিয়েছিল বোঝা যাচ্ছে। আর কিছু বলল না পূজারি। বেরিয়ে এসে বিহারীকে বলল, বিহারী তুই বুঝবি না, তোর জন্য আমার মন্দিরের শিব বিগ্রহ মাঠে নেমেছে। আজকের পর থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। চাকরির প্রমোশন হলো বাবা। এতদিন গরু চড়াচ্ছিল, মাস হয়ে গেল, এবার পরের মাসে মন্দিরের দারোয়ান। বিহারীকে বলল, বিহারী কৃষ্ণ ঘরে ঘুমায়, তুই পাহারাদার হবি। বলে ঠিক আছে। ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ আমার মতো ছেলে। দরজায় পাহারাদার হয়েছে। ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, আমরা ভিতরে ঢুকবো। বিহারী বলছে, বুড়ো এখন যাওয়া যাবে না, ওখানে বসো। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। তারা এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী দেখে বলছে, লজ্জা করে না? তোমরা দেখছি সব শীতেতে সিঁদুর হাতে শাঁখা, মানে স্বামী আছে, আর লজ্জা করে না পর পুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? যেই না কথাটা বলেছে, 8 জন মেয়ে বলে বলে রে, সতী তারাই হয় এই জগতে যার 2টি করে পতি, এই জগতে তারাই হয় সতী। আমা কার কার এখানে 2টো করে স্বামী আছে? একবার হাত তোলো তো দেখি। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে? ভয় পাবার কিসের গো? 2 পতি যদি কেউ জেনে যায় যে আমার 2টো স্বামী আছে, হায় হায় হায়, কি হবে গো? ওই জন্য হাত তুললে না। যাদের ঘরে পতি আর বাইরে পতি, তারাই হয় সতী নারী। কোন ঘর? এটা কীর্তন, এটা আজে বাজে জায়গা নয়। ঘরে পতি আর বাইরে পতি, কোন ঘর? ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে নয়। তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরের পরমাত্মা রূপী ভগবান। বাম দিকে হাত দেন, ধপ ধপ ধপ, যেটাকে ইংরেজি ভাষায় হার্ট বলছে, ওটাই তো বাবা ঘরের পতি। ওই পতি আছে বলে তুমি বসে কীর্তন শুনছো, ওই পতি আছে বলে আমি কীর্তন গাইছি। ওটা হলো ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিয়েছিল, সেই হলো বাইরের পতি। কিন্তু বাইরের পতি চিরস্থায়ী নয়, এই ঘরের পতি তোমার চিরস্থায়ী। তুমি চলে যাবে বটে, কিন্তু তোমার ঘরের পতি কোনোদিনে তোমার ভুলবে না। ও যে হয়তো বড় ভালো আছে, ও যে ভক্ত ছাড়া রহিতে তাহলে যারা একটা করে স্বামীর চরণ সেবা করে তারা অসতী হয়, আর যারা 2 পতির সেবা করে তারা জগতে হয় সতী নারী। এটা আমার কথা নয়,
সখী বলেছিল প্রাণ গোবিন্দকে। তো এইবার আজকের বিহারী বলছে ঠিক আছে ওখানে বসো, কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর এক রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে, যার বদন চন্দ্রিমা, সূর্য চাঁদ মেঘ একসঙ্গে উঠেছে। কি গো মায়েরা কোনোদিন দেখেছো? দেখা যায় চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখা যায়। ওই মেয়েটার কপালে শীতের সিন্দুর হলো সূর্য, কপালে চন্দন হলো চাঁদ, এই নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। ওই রূপটা দেখে বিহারী চোখ ফেরাতে পারছে না। বিহারীকে বলছে বিহারী দরজা খুলে দে, ভিতরে যাব। বলে দাঁড়াও, আগে আমি ভিতরে দেখে আসি। এইবার যেই না ভিতরে গেছে, মা বিছানা নাই, বালিশ নাই, মশারি নাই, কিচ্ছু নাই, শুধু একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে, একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর যেই না বিগ্রহটা দাঁড়িয়ে আছে, বিহারী চারিদিকে খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ কই? আমি তো পাহাড়া যাচ্ছিলাম, তাহলে গেল কোথায়? এইবার ভগবান হাসছে আর মনে মনে ভাবছে এবার আমি একটু সাক্ষাতে দেখা দেব। পাথরের রূপ ত্যাগ করে সচল বিগ্রহ ধারণ করে বিহারীকে ডাকছে, বিহারী রে একবার আমার মনে চেয়ে দেখ। কে কে ডাকলো আমায় বিহারী বলে? পিছনে তাকিয়ে দেখে না মূর্তির পাশে একজন ওই রকম দাঁড়িয়ে আছে। কে তুই? আমি তোর বন্ধু। দূর, তুই তো কৃষ্ণ। আরে বোকা, যেই কৃষ্ণ সেই তো তোর বন্ধু, যে যেমন ভাবে আমায় ভালোবাসে। কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি বলি রাজার মতো তার ঘরে আমি হয়ে যাই তারে ঘরে হৃদয়ে জড়িয়ে ধরলো কৃষ্ণকে। কৃষ্ণ আমি কত বোকা বল? বলে তুই বোকা নয়, তুই চালাক। বলে কৃষ্ণ বাইরে বুড়ো বুড়ি দুটোকে দাঁড় করিয়ে রেখেছি, কারা রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। পরে 8 জন মেয়েকে দাঁড় করিয়েছে, ওরা কারা? বলে ওরা আমার রাধারানীর 8 জন সখী। আরে শেষে একটা মেয়ে এসেছে, কি তার রূপ! ওই নয়নে নয়ন দিয়ে না আর ওই চোখ ভুলতে পারে। এই খবরদার, ওটা শুধু আমার। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্ধি হইয়া কোটি জন্ম ভজয়ে বিফল জনতা। আমি ওই চরণে সারা জীবন বিক্রি হইলাম। যাকে দেখে জগৎ ভয় পায়, সেই ভয় ভবহারী আমার রাধারানীর চরণে লুটায়। হ্যাঁ, যাকে দেখে সবাই ভয় পায়, সে ভয় পায় একজনকে, শ্রীমতী রাধারানী। হ্যাঁ রে, কি করিস? ওদেরকে যে ডেকেছিস রাত্রিবেলা? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান? বলে হ্যাঁ। আমার একটু দেখাবি? বলে দেখাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মাইনে দিবি না? কি গো মাইরা, এতক্ষণ গাইলাম, কত কষ্ট হলো, মাইনে না দিলে হয়? তবে আমাদের মাইনে আলাদা, বিহারীর মাইনে আলাদা। কৃষ্ণের কাছে চাইছে আগে গরু চড়ানোর মাইনেটা দে। বল কি চাস? করে কানাই রে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে, আমারই একবার আশীর্বাদ কর। আমার জনম দুঃখী মা বর্ধমানে বসে রইল, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে। কানাই কথা দে, আমার মায়ের ভবন দীপা করে দিবি। আমি
তাই হবে, আর কি চাস? কৃষ্ণ যার জন্য তোকে দেখা পেলাম। মায়েরা যারা যারা কীর্তন শোনো বলো তো দেখি কার জন্য দেখা পেল? গুরু। বেশ, গুরুদেব দেহ শুদ্ধ করেছিল তবে তো কৃপা হলো। আর গুরুদেব দীক্ষা দেবার সময় বলেছিল না, বিহারী দক্ষিণা দিস, আমার নামটা তার চরণে দেখা হলে বলে দিস। বিহারী বলছে, কৃষ্ণ আমার গুরুদেবের নামটা তো চরণে লিখে দাও। তথাস্তু তাই হবে। আর কি চাস? আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ রে বিহারী, তুই কিছু চাইবি না? আমি তো সব থেকে বড় ধনী বাবা। পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী। এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই এ জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। ভগবান বলল, বিহারী তুই চাইবি না আমি জানি ভালোভাবে, তবে আমি তোকে দিয়ে দিই। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে আজকে থেকে প্রতিষ্ঠা পেলাম বৃন্দাবনে। বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি। কলির ভক্তরা যারা বৃন্দাবনে যাবে দেখবেন সেইখানে বঙ্কু বিহারী লালের মন্দির দর্শন হয়। বারবার অনেকক্ষণ ধরে দর্শন করতে পারবে না, অনেকক্ষণ ধরে ভগবানের চোখে চোখ দিতে পারবে না, বারবার করে কাপড় পর্দা টেনে দেবে। এটা হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। তো আজকে বিহারী বলছে, কই এবার দেখি কৃপা করে তুই একবার সেই নাচ আমায় দেখা। ঠিক আছে নাচ দেখাবো, চোখ বন্ধ কর। আমি বলছি চোখ বন্ধ করো, নাচ দেখতে পাবে। সব নয়নে তো ভগবানের নাচ দেখা যায় না। দন্তস্বর সব মানে সর্বস্ব। আর এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনীয় সম্প্রদায় তালবে সবস মানে মরে আছে। এ মরা নয়নে কোনোদিনই যুগল দেখা যায় না। যুগলে দেখতে গেলে কি করতে হবে জানো? গুরুচরণ আশ্রয় করে, কুলকুণ্ডলী জাগরিত করে, ওই আজ্ঞা চোখ খুলে দিয়ে সহস্রদল পদ্মে বসে আছে আমার ভগবান। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে নিজেকে একবার চিনতে পেরে যায় তাকে বৃন্দাবনে গিয়ে যুগল দেখতে হয় না, সে ঘরে বসে যুগল দেখতে পাই গো। হৃদয়ে বন্দী আলো করে, ঘরে বসে যুগল দেখতে পাই গো। আস্তে মাইরা এবার বিহারী লাল যেই না চোখ বন্ধ করলো, আজ্ঞা চোখ খুলে দিল, কুলকুণ্ডলী জাগরিত করলো। সাক্ষাতে দেখলো শিব দুর্গা পাহারাদার। দেখবেন যে কোনো পূজাতে দেবী ঘট বসানো হয়েছে, ওই ঘটটা হচ্ছে দুর্গা, তার উপরে ডাব বসানো আছে বাবা ভোলানাথ। যে কোনো পূজায় ওরা হচ্ছে দাঁড়ি, সবার সামনে দাঁড়ায়। এইবার অষ্টসখী ভেরি বেরি হলো, রাধা গোবিন্দ মাঝখানে যুগলে দাঁড়ালেন। ভক্তগণ নয়ন ভরে যুগলে দর্শন করলেন। মনে চাহি প্রাণে চায়, ওগো দিলে যাই যা রে গো। কি গো মায়েরা, আমার যাওয়ার বাঁশি বেজে গেছে। এবার আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব আমার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। কই তোলো দেখি হাত দুটো একবার যাবার সময় সবাই একসঙ্গে, সবাই একবার তালে তালে করো তালি, কেমন? তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে, যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে। আজ আমার প্রাণনাথ আসতে পারে। আবার
গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতরে গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে এবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সবাই নাচো সবাই সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসতে আসতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে যে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে এবার বহিরে গাই পাইলে প্রিয় ছাইরা দিতাম তারে করিলে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ তাই বলো হরিব সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে ও আজ আমার প্রাণনাথ আসিতে পারে আস্তে মাইরা রাধা গোবিন্দকে যুগলে দানা করালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন যাওয়ার সময় একটা ভজন করে বিদায় নেব কেমন সবাই গাইবো কিন্তু একসঙ্গে কেমন দোহাতে তুলে বলে রে কৃষ্ণ নাম ওরে বেরে তোর সকল মহন আমি বলবো সবাই পরে বলবে কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলো বাহ একটু জোরে